বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বেস্টুইন বাজার লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের সাথে আজকে শেয়ার করব হচ্ছে বাংলাদেশে এই প্রথম নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে আপনি ডিলার কোড ওপেন করে আপনার নিজের পণ্য আপনি নিজে বিক্রি করতে পারবেন বেস্টুইন বাজার লিমিটেডের মাধ্যমে। এই প্রথম বাংলাদেশের মধ্যে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে আপনার পণ্য আপনি কোম্পানির মাধ্যমে বিক্রি করতে পারবেন। বিক্রি করার জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে হচ্ছে বেস্টুইন বাজার লিমিটেড আপনি সার্চ করবেন। বেস্টুইন বাজার লিমিটেড আপনি সার্চ করার পরে বেস্টুইন বাজার লিমিটেডের ওয়েবসাইটটি চলে আসবে। ওয়েবসাইটটি চলে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নিউ এফিলিয়েটের মধ্যে ক্লিক করতে হবে। নিউ এফিলিয়েটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে যে ডিলার আছে, ডিলারের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। ডিলারের মধ্যে ক্লিক করার পরে আপনি যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনার কন্ট্যাক্ট নাম্বার এবং হচ্ছে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। আশা করি আপনার লগ ইন অ্যাকাউন্ট করা নাই। অ্যাকাউন্ট যদি করা না থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন, এই যে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনার ফুল নাম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার মোবাইল নাম্বার, আপনার ডেট অফ বার্থ, যদি আপনি মোবাইল দিয়ে করে থাকেন তাহলে হচ্ছে সালটা উপর নিচে করার জন্য আপনাকে কি করতে হবে, সালের উপরে ক্লিক করতে হবে, তাহলে আপনি উপর নিচে করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার স্পন্সর আইডি দিয়ে আপনাকে লিখতে হবে আপনি আমাদের এখানে অবশ্যই মেম্বার হইতে হবে। মেম্বার হওয়ার পরে হচ্ছে আপনি আমাদের এখান থেকে কি করতে পারবেন, ডিলার কোড ওপেন করতে পারবেন। আপনি যদি আমাদের এখানে মেম্বার না হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনি কোনো অবস্থাতে কি করতে পারবেন না, আমাদের এখানে ডিলার কোড নিতে পারবেন না। আমাদের এখানে ডিলার কোড নিতে হলে আপনাকে অবশ্যই আমাদের মেম্বার হতে হবে। তাহলে মেম্বার হলে আপনি স্পন্সর ইউজার আপনার থাকবে, তাহলে হচ্ছে আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। তাহলে আপনার হচ্ছে অ্যাকাউন্ট করার জন্য আপনার ফুল নাম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার মোবাইল নাম্বার, আপনার ডেট অফ বার্থ, স্পন্সর আইডি, আপনার দুইবার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, এনআইডি নাম্বার অথবা হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার, ড্রাইভিং লাইসেন্স যেটাই হয় করে দিয়ে আপনি হচ্ছে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে। অ্যাকাউন্টটি হয়ে যাওয়ার পরে আমাদের অ্যাডমিন থেকে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দেবে। আবারও বলি, আপনার ফুল নেম, আপনার ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, স্পন্সর আইডি, পাসওয়ার্ড, এনআইডি এবং হচ্ছে সিলেক্ট কান্ট্রি তো দেওয়াই আছে। রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, করার পরে হচ্ছে আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনি যে ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বারটি দিয়েছেন এটি দিয়ে হচ্ছে আপনি লগ ইন করবেন। লগ ইন করার সাথে সাথে হচ্ছে এই হোম পেজটি চলে আসবে। হোম পেজটি আসলে হচ্ছে এখানে হচ্ছে কিভাবে আপনি প্রোডাক্ট আপলোড করবেন লার্নিং ভিডিওটি এখানে দেখতে পারবেন, এখান থেকেও বিস্তারিত জানতে পারবেন। এরপরে হচ্ছে টোটালি হচ্ছে আপনার যে ডাটাবেস এখানে থাকবে, আপনি কত টাকা ইনকাম করলেন, কত টাকা অর্ডার করলো, কত টাকা কি করলো না করলো, বিস্তারিত সব কিছু মান্থলি উইকলি সব কিছু এখানে বিস্তারিত ডিটেলস দেওয়া আছে। তা আমাদের হচ্ছে টোটালি আমরা হচ্ছে দেখে নিব হচ্ছে আমাদের মাই প্রোফাইল। সর্বপ্রথম আমাদের যে কাজটি হচ্ছে আমরা মাই প্রোফাইলে গিয়ে হচ্ছে আমাদের নাম, বাবার নাম, মায়ের নাম যা যা আছে সব কিছু বিস্তারিত ডিটেলস আমরা এখান থেকে করে নিব। করে নেওয়ার পরে হচ্ছে অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে। এখানে হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স নাম্বারটি দিবেন। এরপর হচ্ছে আপনার ছবি, আপনার লোগো, আপনার সব লোগো, আপনার এনআইডির ফ্রন্ট পেজ এবং ব্যাক পার্ট এবং হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স, ঠিক আছে। আপনার ট্রেড লাইসেন্স দিয়ে হচ্ছে আপনার প্রোফাইল আপডেট করে নেবেন। তাহলে হচ্ছে আপডেট করার পরে আপনার কি হবে, আপনার হচ্ছে এগুলো সবকিছু শো করবে। এর পরবর্তীতে আছে হচ্ছে আপনার পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন। সর্বপ্রথম যেটা আছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, যেটা প্রোডাক্ট ম্যানেজ, এটার মধ্যে আমরা একটু পরে আসতেছি। আপনি হচ্ছে প্রোডাক্ট সেলস রিপোর্টের মধ্যে আপনি যখন ক্লিক করবেন, আমাদের যদি কোনো মেম্বার যদি কোনো প্রোডাক্ট অর্ডার করে তাহলে হচ্ছে আপনার প্রোডাক্ট সেলস রিপোর্টের মধ্যে ক্লিক করলে হচ্ছে আপনি দেখতে পারবেন কাস্টমারের ডিটেলস, আপনি কি সবকিছু দেখতে পারবেন। এরপর হচ্ছে প্রোভাইড ওয়ালেট টু অ্যাডমিন। আপনার যখন আপনি একটা প্রোডাক্টের আপনি ডেলিভারি দিয়ে দিবেন, প্রোডাক্টের ডেলিভারি দেওয়ার পরে অ্যাড রিকোয়েস্টে ক্লিক করবেন। অ্যাড রিকোয়েস্টে ক্লিক করার পরে বিকার সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনি যে প্রোডাক্টটি ডেলিভারি দিয়েছেন এখানে অর্ডার আইডিটি অটোমেটিক্যালি চলে আসবে, এটা সিলেক্ট করবেন। তাহলে কত টাকা আপনার কাছে কোম্পানি পাওনা আছে সে টাকাটা এখানে চলে আসবে। আপনি হচ্ছে কোম্পানির বিকাশ নাম্বারে এই টাকাটি হচ্ছে পেমেন্ট করে দিবেন, সেভ করবেন, সেভ দিবেন, পেমেন্ট করে তাহলে হচ্ছে দেখতে পাবেন। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটি সেটি হচ্ছে আচ্ছা আপনার হচ্ছে ট্রান্সলেট অ্যাকাউন্ট। আপনি হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট সেট করে নেবেন। আপনি এখানে চাইলে হচ্ছে বিনিয়োগও করতে পারেন,
ডিপোজিট করতে পারেন। এই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে হচ্ছে বিকাশ, নগদ, রকেট যা আছে সবকিছু আপনি সিলেক্ট করে হচ্ছে অ্যাড করে নেবেন। এর পরবর্তীতে হচ্ছে আপনি যখন এখানে উইথড্র করবেন, এই যে দেখেন ওয়ালেট উইথড্র করার সময় হচ্ছে আপনার এই অ্যাকাউন্টগুলো লাগবে। যদি আপনি সেট না করেন তাহলে হচ্ছে আপনি কি করতে পারবেন না, তুলতে পারবেন না। বুঝতে পারছেন? তারপর হচ্ছে ডিপোজিট, আপনি চাইলে হচ্ছে এখানে ডিপোজিট করতে পারবেন। এই ডিপোজিট আপনি করতে পারবেন বিকাশ, নগদ, রকেট, আপনি যাই খুশি তার ডিপোজিট আপনি করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দেখবো হচ্ছে প্রোডাক্ট ম্যানেজ। প্রোডাক্ট ম্যানেজ করার জন্য আমরা প্রোডাক্ট ম্যানেজে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আমরা অ্যাড নাওতে ক্লিক করব। অ্যাড নাওতে ক্লিক করার পরে হচ্ছে ক্যাটাগরি নেম আমরা ক্যাটাগরি সিলেক্ট করব। যে ক্যাটাগরি প্রোডাক্ট ওই ক্যাটাগরি সিলেক্ট করব। এরপরে শার্ট হলে শার্ট, টি শার্ট হলে টি শার্ট, যা আছে তাই আমরা কি করব, সিলেক্ট করব। এরপর হচ্ছে ব্র্যান্ড, আপনার যদি নিজের নামে যদি ব্র্যান্ড থাকে তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন, আমরা এই ব্র্যান্ডটি হচ্ছে ক্রিয়েট করে দিব। আর যদি ব্র্যান্ড না থাকে তাহলে আদার্সে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনার প্রোডাক্টের নাম এখানে অবশ্যই আপনাকে দিতে হবে এবং প্রোডাক্টের সার্চ অপশন অবশ্যই আপনাকে প্রোডাক্টের নাম যা সার্চ অপশনে তা আপনাকে সেম টু সেম দিতে হবে। এরপর হচ্ছে আপনার প্রোডাক্টের কোড, আপনার প্রোডাক্টের প্রতিষ্ঠানের নামের প্রথম 2 অক্ষর দিয়ে হচ্ছে হাইফেন দিয়ে হচ্ছে 01 দিয়ে হচ্ছে একটা কোড আপনি বসাই দিবেন। ঠিক আছে? এরপর হচ্ছে আপনার প্রোডাক্ট কোয়ালিটি মানে কোয়ান্টিটি, আপনার কত পিস আছে এটা দিবেন। এরপর হচ্ছে আপনার ওল্ড প্রাইস, ধরেন আপনার হচ্ছে একটা প্রোডাক্টের দাম হচ্ছে 1000 টাকা, আপনি ধরেন ওল্ড প্রাইস 1000 টাকা রাখলেন, কাস্টমারকে আপনি 50 টাকা অথবা 100 টাকা কমাই দিলেন, যে 1000 টাকার প্রোডাক্টে আপনি কত টাকা করলেন, 900 টাকা, তাহলে 100 টাকা আপনি কমাই দিচ্ছেন। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি ওয়ালেট, এই ওয়ালেটটি আপনি কিভাবে সাজাবেন। এই ওয়ালেটটি সাজাবেন হচ্ছে আপনি এই 900 টাকার মধ্যে কোম্পানিকে কত টাকা প্রফিট দিতে চান। যদি আপনি কোম্পানিকে 900 টাকার মধ্যে 20 টাকা প্রফিট দিতে চান তাহলে হচ্ছে আপনি এক ওয়ালেট দিবেন। যদি আপনি কোম্পানিকে 40 টাকা প্রফিট দিতে চান তাহলে 2 ওয়ালেট ক্রিয়েট করবেন। যদি কোম্পানিকে আপনি 100 টাকা প্রফিট দিতে চান তাহলে 5 ওয়ালেট দিবেন। যদি কোম্পানিকে আপনি 200 টাকা প্রফিট দিতে চান তাহলে 10 ওয়ালেট দিবেন। আপনি যদি কোম্পানিকে 300 টাকা দিতে চান তাহলে হচ্ছে 15 ওয়ালেট ক্রিয়েট করবেন। আশা করি বুঝতে পারছেন। এক ওয়ালেট সমান 20 টাকা, তাহলে আপনি যত ওয়ালেট দিবেন তত আপনার এই নিউ প্রাইস থেকে কোম্পানি এটা কেটে রাখবে। ঠিক আছে? তাহলে ধরেন 900 টাকার 900 টাকা মানে এক কথা হচ্ছে আপনার প্রোডাক্টের প্রাইস কত, প্রাইসের উপরেই হচ্ছে ডিপেন্ড করবে হচ্ছে আপনি ওয়ালেটটা বসাবেন। ধরেন আপনার এই 900 টাকার এই প্রোডাক্টের দাম হচ্ছে 600 টাকা, তাহলে 600 টাকা হইলে আমরা এখানে প্রাইস দিয়েছেন হচ্ছে 900 টাকা, তার মানে প্রফিট হচ্ছে 300 টাকা, তাহলে আপনি পাবেন হচ্ছে 600 টাকা, কোম্পানি পাবে হচ্ছে 300 টাকা। তাহলে কোম্পানি যদি 300 টাকা পায় সেই জন্য আপনাকে 15 ওয়ালেট এখানে দিতে হবে। যদি আপনি কোম্পানিকে যদি 200 টাকা প্রফিট দেন তাহলে হচ্ছে এখানে 10 ওয়ালেট দিবেন। আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে প্রোডাক্টের সাইজ। প্রোডাক্টের সাইজের পরে অবশ্যই আপনাকে কি করতে হবে, যেমন যদি এম সাইজ হয় এম সাইজের পরে কমা দিতে হবে, এল সাইজ হলে এল সাইজের পরে কমা দিতে হবে, এক্সেল সাইজ হলে এক্সেল সাইজের পরে কমা দিতে হবে। আর যদি আপনার হচ্ছে ওভাবে হয় 30 32 তাও আপনাকে কমা দিতে হবে। এক কথা হচ্ছে সাইজের মধ্যে আপনাকে কি করতে হবে, সাইজের মধ্যে যদি একের অধিক সাইজ থাকে তাহলে অবশ্যই কমা ইউজ করতে হবে। এর পরবর্তীতে হচ্ছে ডিটেলস, এই ডিটেলস এর মধ্যে আপনার পণ্যের গুণাগুণ বিস্তারিত ডিটেলস সবকিছু হচ্ছে তুলে ধরবেন। তাহলে হচ্ছে একজন কাস্টমার বিস্তারিত আপনার পণ্য সম্বন্ধে জানতে পারবে এবং সম্ভব হলে এখানে আবার প্রাইসটা দিয়ে দিবেন। এর পরবর্তীতে হচ্ছে 3টা ছবি দিবেন, 3টা ছবি আপলোড করবেন। আপনার একটা প্রোডাক্টের 3টা কালারের 3টা ছবি আপলোড করবেন এবং ভিডিও লিংক যদি থাকে তাহলে সেভ বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে হচ্ছে আপনার প্রোডাক্টটা আপলোড হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আশা করি বুঝতে পারছেন। এই নিউ প্রাইস যা দিবেন এই নিউ প্রাইস থেকে কোম্পানিকে যা প্রফিট দিবেন সেই অনুসারে হচ্ছে ওয়ালেট বসাবেন। এই ওয়ালেটের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার এই 900 টাকা থেকে মানে টাকা থেকে মাইনাস হবে, আপনার প্রাইস থেকে মাইনাস হবে, এটা মাথায় রাখেন। কারণ এই প্রোডাক্টের দাম হচ্ছে দিচ্ছেন 900 টাকা, ওয়ালেট দিচ্ছেন 10, তাহলে হচ্ছে 10 বেশি হচ্ছে 200 টাকা, তার মানে হচ্ছে আপনি 700 টাকা পাবেন, কোম্পানি 200 টাকা পাবে। আশা করি বুঝতে পারছেন। ওয়ালেটের উপরে ডিপেন্ড করবে হচ্ছে আপনার প্রফিট। যদি কোনো প্রোডাক্টে যদি কোনো সমস্যা থাকে, যদি আপনি এটাকে আপ ডাউন করতে চান, রেট কমাইতে চান এবং বাড়াইতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, প্লাস বাটনে ক্লিক করতে হবে। প্লাস বাটনে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে অ্যাকশনের সাথে হচ্ছে এডিট বাটন আছে, এই এডিট বাটনে আপনি ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করার পরে যদি আপনি প্রাইস কমাইতে চান তাহলে হচ্ছে প্রাইস কমাইতে পারবেন, যদি প্রাইস বাড়াতে চান বাড়াইতে পারবেন এবং ওয়ালেটও কি করতে পারবেন, কম বেশি করতে পারবেন। করার পরে হচ্ছে এই যে দেখেন আপনাদেরকে আবার একটু দেখাই দিই, যেমন ধরেন এখানে হচ্ছে শু ক্যাটাগরিতে আমরা সিলেক্ট করলাম হচ্ছে শু, এরপর সাব ক্যাটাগরিও শু, ঠিক আছে, আদার্স ব্র্যান্ড, এরপর হচ্ছে প্রোডাক্টের নাম,
প্রোডাক্টের সার্চ কোয়ালিটি, এরপর হচ্ছে প্রোডাক্ট কোড, এরপর হচ্ছে প্রোডাক্ট কোয়ান্টিটি, ওল্ড প্রাইস, নিউ প্রাইস, এরপর হচ্ছে ওয়ালেট। তার মানে হচ্ছে এই প্রোডাক্টটির থেকে কোম্পানিকে প্রফিট দেওয়া হচ্ছে 1500 টাকা, 300 টাকা। তার মানে প্রোডাক্টের দাম 1800 টাকা, কোম্পানিকে দেওয়া হচ্ছে 300 টাকা। তার মানে এখানে হচ্ছে আপনি ডিলার হিসেবে পাবেন হচ্ছে 1500 টাকা, কোম্পানি পাবে 300 টাকা। আশা করি বুঝতে পারছেন। এই যে দেখেন সাইজ হচ্ছে প্রত্যেকটা সাইজের পরে হচ্ছে আপনাকে কমা দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে যে প্রোডাক্টের ডিটেলস, আপনি ডেলিভারি চার্জ কত টাকা নেবেন, ঢাকার বাইরে ঢাকার ভিতরে কত নেবেন, বিস্তারিত ডিটেলস এখানে আপনি দিয়ে দিবেন এবং প্রোডাক্টের গুণাগুণ দিয়ে দিবেন এবং ছবি আপলোড দিয়ে হচ্ছে আপডেট দিয়ে দিবেন, তাহলে হচ্ছে হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন হচ্ছে কিভাবে আপনারা বাংলাদেশে প্রথম বেস্টউইন বাজার লিমিটেডে আপনাদের নিজস্ব পণ্য আপলোড করে আপনারা কিভাবে এখানে প্রোডাক্ট জেনারেট করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন সেই বিষয় নিয়ে আপনাদের সাথে এতক্ষণ আলোচনা করলাম। আশা করি এই ভিডিওটা আপনারা আপনাদের বন্ধু মহলে ছড়িয়ে দিবেন এবং হচ্ছে যাদের কাছে নিজস্ব পণ্য আছে অথবা দোকান আছে, স্টোর আছে, সব স্টোর হচ্ছে বেস্টউইনের মাধ্যমে আপনারা যুক্ত করে দিবেন আশা করি। আবারও আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কিভাবে হচ্ছে আপনি হচ্ছে কিভাবে ডিলার কোড ওপেন করবেন, কি করবেন। আবার বিস্তারিত আরেকটু দেখাই দিই, সেটা হচ্ছে আপনি বেস্টউইন বাজার লিমিটেড ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে হচ্ছে নিউ অ্যাফিলিয়েটে ক্লিক করবেন। নিউ অ্যাফিলিয়েটে ক্লিক করার পরে আবার ডিলারের মধ্যে ক্লিক করবেন। ডিলারের মধ্যে ক্লিক করার পরে যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে তাহলে হচ্ছে মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে কি করবেন, লগইন করবেন। যদি অ্যাকাউন্ট করা না থাকে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করে হচ্ছে আপনার নাম, মোবাইল নাম্বার, নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, স্পন্সর আইডি, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এনআইডি অথবা হচ্ছে পাসপোর্ট নাম্বার দিয়ে হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার পরে এই যে লগইনে ক্লিক করবেন। এরপর হচ্ছে লগইন অপশন আসবে। লগইন অপশন আসার পরে হচ্ছে আপনি কি করবেন, লগইন করবেন। লগইন ক্লিক করার পরে এই যে প্রোডাক্ট ম্যানেজে ক্লিক করবেন। প্রোডাক্ট ম্যানেজে ক্লিক করার পরে অ্যাড নাও তে ক্লিক করবেন। এই যে ডান পাশে অ্যাড নাও। এরপর হচ্ছে যে প্রোডাক্ট আপনি দিতে চান এই প্রোডাক্ট হচ্ছে এখানে সিলেক্ট করবেন, করে হচ্ছে যেটা আপনি আপলোড করতে চান এটার নাম দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনি প্রোডাক্টের নাম দিবেন। এরপর হচ্ছে সার্চ অপশনের মধ্যে আবার প্রোডাক্টের নাম দিবেন। এরপর প্রোডাক্টের কোড দিবেন, আপনার প্রতিষ্ঠানের নামের সাথে দুটি অক্ষর যুক্ত করে দিয়ে দিবেন। এরপর প্রোডাক্ট কোয়ান্টিটি, ওল্ড প্রাইস, নিউ প্রাইস। এই নিউ প্রাইস যা দিবেন একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই অনুসারে হচ্ছে ওয়ালেট আপনাকে বসাইতে হবে। আপনি যদি কোম্পানিকে 100 টাকা প্রফিট দেন তাহলে হচ্ছে এখানে 5 ওয়ালেট বসাবেন। আপনি যদি কোম্পানিকে 20 টাকা প্রফিট দেন তাহলে হচ্ছে এখানে 1 ওয়ালেট বসাবেন। আপনি যদি কোম্পানিকে 10 টাকা প্রফিট দেন তাহলে হচ্ছে 0.50 বসাবেন। আপনি যদি 5 টাকা প্রফিট দেন 0.25 বসাবেন। আশা করি বুঝতে পারছেন। এখানে হচ্ছে প্রোডাক্টের সাইজ দিবেন, এখানে হচ্ছে প্রোডাক্টের ডিটেইলস দিবেন, তারপর হচ্ছে তিনবার ছবি আপলোড দিবেন, একই প্রোডাক্টের তিনটা কালার আপলোড দিবেন, দিয়ে হচ্ছে সেভ বাটনে ক্লিক করবেন। আশা করি বুঝতে পারছেন। এতবার করে বলার উদ্দেশ্য হচ্ছে এত সুন্দর করে ভিডিও তৈরি করে দেওয়ার পরেও আপনারা হচ্ছে অনেকজনে বুঝতে পারেন না, জানতে পারেন না, এই কারণে হচ্ছে আপনাদেরকে বিস্তারিত আবার সুন্দর করে দিয়ে দিলাম। আশা করি বন্ধুরা আপনারা সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে। আপনাদের বন্ধু মহলে ভিডিওটি ছড়িয়ে দিন, ফেসবুকে শেয়ার করুন, ইউটিউবে শেয়ার করুন, বিভিন্ন গ্রুপে শেয়ার করুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।